এই পোটরাজ গল্পটির বিষয়বস্তু তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করব এবং কথা দিচ্ছি, গল্পটি যদি তোমরা মন দিয়ে শোনো তাহলে পুরো গল্পটি এই বিষয়বস্তুর মাধ্যমে জলের মতো স্বচ্ছ হয়ে যাবে তোমাদের কাছে। গল্পটি শুরু করার আগে কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলে নেওয়া দরকার। শঙ্কর রাও খাড়াটের লেখা ভারতীয় গল্প পোটরাজ। পোটরাজ বলতে বোঝায় সাধারণভাবে দেবী করকলক্ষ্মীর ভক্তকে। ইনি মারিয়াই বা পণ্ডু রাজ নামেও পরিচিত। পোটরাজ একটি দ্রাবিড় ভাষার শব্দ। চলো এবার গল্পটির বিষয়বস্তুতে প্রবেশ করা যাক। আষাঢ় মাসের ঘন কালো মেঘে ছেয়ে আছে চারদিক, ঝিরিঝিরি বৃষ্টিতে পথঘাট পিচ্ছিল। পোটরাজ দামা, বাবা মায়ের মানত করা সন্তান, আজ শয্যাশায়ী, প্রায় মরণাপন্ন। গোটা গ্রামে ওলা উঠা রোগের প্রকোপ, ঘরে ঘরে আতঙ্ক। দামার স্ত্রী দূরপথের চোখে অবিরাম জল। স্বামীর এমন অবস্থা দেখে তার বুক ফেটে যাচ্ছে। পাড়ার লোকেদের আনাগোনা লেগে আছে, কিন্তু তাদের সান্ত্বনাও তার মনকে শান্ত করতে পারছে না। সবার মনে একটাই ভয়, দেবী মারিয়াই বুঝি এবার পুরো গ্রাম উজাড় করে দেবেন। বাড়ির নিমগাছ থেকে এক কাকের কর্কশ ডাক যেন সেই অশুভ বার্তা আরও প্রকট করে তোলে। গ্রামের মানুষের দৃঢ় বিশ্বাস, কাক ডাকলে অমঙ্গল হয়। দূরপথ ছেলেমেয়েদের আদেশ দেয় কাকটিকে তাড়াতে। অবশেষে তার ছেলে ঢিল ছুঁড়ে কাকটিকে তাড়িয়ে দেয়। ক্ষুব্ধ দূরপথ কাকটিকে বেজন্মা বলেও গালি দেয়। কুকুর অনবরত চিৎকার করে ওঠে দামার দরজার সামনে, যা দূরপথের মনে আরও ভয় ধরিয়ে দেয়। বন্ধুলাবাই স্মরণ করিয়ে দেন মারিয়াইয়ের অসীম ক্ষমতার কথা। বলেন, এই মা সব দেবতার থেকে বড়। মাকে অবহেলা করার সাধ্য কারণেই। রুষ্ট হলেই বিপদ, গাঁ শুদ্ধ উজাড় করে ছাড়বে। দূরপথ কাঁদতে থাকে, তার এত ভক্তি, এত উপাসনা কেন তবে ব্যর্থ হল? মঙ্গলবার শুক্রবার উপোস, বছর বছর মায়ের যাত্রা, দুধ দইয়ে স্নান, সবুজ শাড়ি পরানো, নারকেলের ভোগ, সবই তো করেছে সে। এমনকি প্রতি আষাঢ় মাসের অমাবস্যা তিথিতে ভিজে কাপড় পরে মায়ের কাছে গড়াগড়ি দিয়েছে, ছাললের পরিবর্তে কুমড়ো বলি দিয়েছে। মায়ের দোরে রক্তের ছিঁটে দিয়েছে, প্রদীপ জ্বেলেছে, মাকে কখনো অন্ধকারে রাখেনি। এত কিছুর পরও কেন তার স্বামীর এমন দশা? মারিয়াইয়ের মন্দিরের দিকে মুখ করে দুহাত জোর করে সে স্বামীর জ্ঞান ফিরিয়ে দেওয়ার জন্য করুণ মিনতি জানায়। পুনরায় কাকের ডাক তার মনকে আরও ভেঙে দেয়। পরদিন সকালে গ্রামের মোড়ল ও সেবাইতরা দামার খবর নিতে আসে। 3 দিন ধরে পোটরাজ ঘরের বাইরে আসেনি, আর গ্রাম জুড়ে ওলা উঠার প্রকোপ বেড়েই চলেছে। মোড়লরা গ্রাম পরিক্রমার কথা বলে, দেবীকে মিছিল করে গ্রামের বাইরে রেখে আসার প্রস্তাব দেয়। কিন্তু পোটরাজ অসুস্থ, শয্যাশায়ী। তখন মোড়লদের একজন পোটরাজের বড় ছেলে আনন্দকেই যাত্রায় সঙ্গে নিতে চায়। আনন্দ হাই স্কুলে ইংরেজি পড়ে। এই প্রস্তাব শুনে সে প্রথমে বাকরুদ্ধ হয়ে যায়। বাকি জীবন দেবীকে পিঠে করে বইয়ে বেড়ানোর ভয়ে সে রাগে কাঁপতে থাকে। গ্রামবাসীরা ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করে, দূরপথ দিশেহারা হয়ে পড়ে। সেদিন অনেক রাতে আনন্দ ফিরে আসে। পরদিন সকালে নদীর ঘাটে স্নান সেরে সে অনেকটা শান্ত হয়ে বাবার পাশে বসে। আর তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। মা মারিয়াই নিজেই গ্রামের ধারে চলে এসেছেন। নতুন সবুজ শাড়ি পরে, গলায় সবুজ বালার হার, রূপোর চক্ষু নিয়ে তিনি সামনে তাকিয়ে বসে রয়েছেন। এই দৃশ্য দেখে গ্রামের সবাই অবাক। এ যেন দেবীরই লীলা। মায়ের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে দূরপথ যেন নিজেকে বিশ্বাস করতে পারছে না। সারা গ্রামের মানুষ মাকে দেখতে ভিড় জমায়। সবার মনে এখন বিশ্বাস, দেবীর কোপ কেটে গেছে। দূরপথের খুশি যেন আর ধরে না। দামার ভক্তির জোরেই মা গ্রামে এসেছেন। গ্রামের লোকেরা দামাকে পুণ্যবান বলে জয়ধ্বনি দিতে থাকে। আর অলৌকিকভাবে দামা এখন উঠে বসে জলপান করছে, গরম ভাতের পায়েসও খেয়েছে। সে এখন অনেকটা সুস্থ। দামার দূরপথ শান্ত হয়ে ভক্তি ভরা চোখে আকাশের দিকে তাকিয়ে দুহাত জোড় করে প্রণাম জানায়। গোটা গ্রাম আনন্দে উদ্বেলিত। নারী পুরুষ সবাই মারিয়াইয়ের জয়ধ্বনি দিচ্ছে, দামা পোটরাজের নামেও জয়ধ্বনি উঠছে। আনন্দ দরজায় এসে দাঁড়ায়। মিছিল গ্রামের দিকে এগোলে দামা ঘরে যায়, দূরপথ বাইরে এসে দাঁড়ায়। আনন্দ যখন মাকে গ্রামের ধারে রেখে আসার কথা দূরপথকে জানায়, তখন তার আর আনন্দের সীমা থাকে না। দূরপথ ছেলেকে বুকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। এই কীর্তির কথা কাউকে না বলার জন্য দিব্যি দেয়। গ্রামের বুক থেকে যেন এক বিরাট বোঝা নেমে যায়। সবার মনে নতুন করে আশার সঞ্চার হয়।